গুড মর্নিং। সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটি ছোট্টভাবে আমি ভিডিও দিতে যাচ্ছি সেটি হচ্ছে পিটুনিয়া ফুল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার পিটুনিয়া ফুল ফুটে রয়েছে। অল্প জায়গাতে আমি অনেকটি ফুল আমি ফলাতে পেরেছি। দেখতে পাচ্ছেন গোটা গাছে গোটা এটা পুরো গাছটিতে পুরো টাওয়ার পদ্ধতিতে করেছি আমি। তো এখানে আমার রয়েছে হচ্ছে পিটুনিয়া ফুল। তো দেখতে পাচ্ছেন হরেক রকম কালার, এখানে রয়েছে লাল, সাদা, বেগুনি, পিঙ্ক, অনেক রকম কালার রয়েছে। তো এটা মাল্টি কালারের হয়। তো আপনারা এরকম ছোট্ট একটি জায়গাতে কিন্তু এইরকম টাওয়ার পদ্ধতিতে পিটুনিয়া ফুলের চাষ করতে পারেন। আমি এগুলি করেছি কি 20 লিটার যে জলের ড্রামগুলো হয় সেই জলের ড্রামের মাথাগুলোকে কেটে নিয়েছি এবং এখানে পাইপ ব্যবহার করেছি। আমি এখানে ব্যবহার করেছি একটি 1.5 ইঞ্চি পাইপ আর একটি হচ্ছে 1 ইঞ্চি পাইপ। 1 ইঞ্চি পাইপের মধ্যে 1.5 ইঞ্চি পাইপ ভরে দিয়ে আমি এইভাবে টাওয়ার পদ্ধতি করেছি। এটি একটি আমার আগে ভিডিও দেওয়া রয়েছে যে আমি কি পদ্ধতিতে এই টাওয়ারটা তৈরি করেছি, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অল্প জায়গাতে আমার সুন্দর ফুল ফুটেছে এবং অল্প জায়গাতে সেট হয়ে গেছে। যাদের বিশেষ করে আমাদের ছাদ বাগানে অনেক জায়গা নষ্ট হয়ে যায়, আমরা শীতকালে আমরা এই ফুলটি করতে পারি এবং খুব সুন্দর লাগে দেখতে। আর যে সমস্ত ছোট্ট ছাদ বাগানি তাদেরকে আমি বলবো অবশ্যই এই পদ্ধতিতে আপনি ফুল চাষ করুন। অল্প জায়গায় সব রকম ফুল চাষ করা যাবে। বর্ষাকালে এরকম টাওয়ার পদ্ধতিতে কিন্তু আপনি ছোটোখাটো শাক বা জাতীয় জিনিস আপনি কিন্তু এতে চাষ করতে পারেন। আমি এটা কিন্তু বর্ষাকালে আমি এতে ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমি এতে ডাঁটা, লাল শাক জাতীয় শাক আমি এখানে করে থাকি। এটার সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমি যেই দিকটা আমার মনে হচ্ছে যে রৌদ্রুর প্রয়োজন সেই দিকটা আমি এভাবে ঘুরিয়ে নিতে পারছি। এটা পাইপ দেওয়াতে আমার এটা কি হচ্ছে যে এটা আমার ফুলগুলোকে আমি ঘুরিয়ে আমি যে দিকটা প্রয়োজন মনে হচ্ছে যে না এদিকটা আলোর প্রয়োজন আছে আমি এরকম ঘুরিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে বাটিটা ঘোরাতে চাইবো সেই বাটিটা আমি ঘোরাতে পারি। এভাবে আমি ঘোরাতে চাইলে ঘুরে নিতে পারছি, এতে আমার সুবিধা রয়েছে। আর এই টাওয়ার পদ্ধতিতে ফুল চাষ করলে আমাদের অল্প জায়গাতে অনেক ফুল করা যাচ্ছে। আর এটি লম্বা একটিভাবে থাকছে বলে আমাদের জায়গারও কম লাগছে। আর আমি বলবো যে এই শীতকালে পিটুনিয়া ফুল অবশ্যই আপনারা ছাদ বাগানে করুন। ছাদ বাগানে খুব সহজেই করা সম্ভব, অল্প খরচে এবং অল্প জায়গাতে খুব সুন্দর ফুল ফোটে। আর বেশি কিছু না। আমি এটা যদি আপনাদের মনে হয় যে না আমি কিভাবে তৈরি করব, তো এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু সেটি আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধু আজকে জাস্ট আপডেট দেওয়া ছিল যে আমার পিটুনিয়া ফুলটি কেমন সুন্দর ফুটেছে। দেখতেই পাচ্ছেন, কাছ থেকে দেখানোর চেষ্টা করব আমি যে পুরো ফুলের কি রকম ভিডিও আমার। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে রয়েছে কালার, বিভিন্ন রকম কালারের, লাল, হলুদ, এরকম পুরো গাছে ছাদে ভর্তি কালার রয়েছে আমার। তো এইভাবে আমি পাইপ দিয়ে পাইপটির মাথাটি বেঁধে দিয়েছি। আর নিচে আমার একটি বড় ড্রাম, মানে জলের যে পাত্রগুলো বড়টে রেখেছি, কয়েকটা আমি গ্রো ব্যাগে দিয়েছি। তো বেশ সুন্দর লাগে দেখতে, অল্প জায়গার মধ্যে অনেকটা ফুল করে নেওয়া সম্ভব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনি কিন্তু আপনার ছাদ বাগানে এই ফুলের চাষ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমি এই পদ্ধতিতে করেছি। যদি আপনাদের মনে হয় যে না এইভাবে আপনি ফুলের চাষ করবেন তো করতে পারেন। আর খুব অল্প জায়গায় কিন্তু খুব ভালো ফুল হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।